গত ক্লাসে আমরা পিএসপি এর বেসিক কিছু আলোচনা করছিলাম, আজকেও বেসিকই দেখবো। আর আমাদের হালকা একটু আলোচনা হয়েছিল। পিএসপি এর জন্য একটা অফিসিয়াল পেজ আছে, মানে পিএসপি এর একটা নিজস্ব মানে অফিসিয়াল পেজ, অফিসিয়াল সাইট। এখানে যান সবাই, এখানে যাবেন, এখান থেকে পিএসপি যত ডকুমেন্টেশন আছে সবগুলো করবেন। এখান থেকে ডকুমেন্টেশনে যান, এখানে দেন এখান থেকে এই দেন অনলাইন ভিউ অনলাইন, এখানে ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, এটার মধ্যে যান। দেন পিএসপি ম্যানুয়াল, ম্যানুয়ালের ভিতর পিএসপি যত কিছু আছে সবকিছু এটার মধ্যে। যারা পিএসপি ডেভেলপ করছে অর্থাৎ পিএসপি যত কিছু ফাংশন বিল্ড আপ করছে, এটা হচ্ছে মেন সাইট। এই দেখেন পিএসপি ম্যানুয়াল, এখানে যাবেন। এখান থেকে এই দেখেন এখানে আছে কপিরাইট আর প্রিফেস, এটা হলো প্রিভিয়াস আর এটা নেক্সট। এখানে কিছু কথাবার্তা বলা আছে, প্রিফেস কি, তারপর অথর্স এন্ড এডিশন মানে পিএসপি কে বিল্ড আপ করছে, এগুলো সব দেওয়া আছে। দেন এখানে যাবেন, এই এখানে ইন্ট্রোডাকশন আছে, হোয়াট ইজ পিএসপি, পিএসপি কি, এগুলা দেখবেন সব। পিএসপি কি, পিএসপি হচ্ছে সার্ভার স্ক্রিপ্টিভ ল্যাঙ্গুয়েজ। পিএসপি এর আদি নাম ছিল পার্সোনাল হোম পেজ, আর বর্তমানে নাম হচ্ছে হাইপারটেক্সট প্রিপ্রসেসর। কেন আমরা পিএসপি ইউজ করবো? পিএসপি দিয়ে অতি সহজেই আর ডাইনামিক এন্ড ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করা যায়। ডাইনামিক সাইট গুলা কি, যেমন ফেসবুক আছে, এরকম অনেক ডাইনামিক সাইট গুলো আছে। ফেসবুকে কি করা যায়, ভিডিও, ইমেজ, যত ইমেজ সবকিছু আপলোড দেওয়া যায় অতি সহজে, মানে সবকিছুই কন্ট্রোল করা যায় ইজি ওয়েতে। তারপর পিএসপি অনেকগুলা সিএমএস আছে, যেমন সিএমএস টা কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর কন্টেন্ট গুলো কি, কন্টেন্ট যেমন ভিডিও হতে পারে, অডিও হতে পারে, টেক্সট, ইমেজ, এসব হচ্ছে কন্টেন্ট। আর এগুলা সবই ইজি ওয়েতে কন্ট্রোল করা যায়। পিএসপি এর কিছু ফেমাস সিএমএস আছে, যেমন ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, ড্রপাল আছে। এগুলা পরবর্তী যখন পিএসপি শিখবেন এগুলা পরবর্তী দেখবেন। আর পিএসপি শেখার আগে অবশ্যই র পিএসপি জানতে হবে। যে কোনো ফ্রেমওয়ার্ক শিখতে হলে র পিএসপি জানতে হবে। র পিএসপি শেখার আগে ফ্রেমওয়ার্ক শেখাটা অনেকটা বোকামি হবে, সেজন্য আগে শিখতে হবে র পিএসপি। যেমন র পিএসপি এর মধ্যে কন্ডিশন আছে, লুপ আছে, তারপর স্টেটমেন্ট আছে, রিপিটেড স্টেটমেন্ট, এগুলা ভালোভাবে জানতে হবে। এগুলো যদি না শিখেন আগে ফ্রেমওয়ার্কে যাওয়া খুবই বোকামি হবে, সেজন্য পিএসপি বেসিকটা জানা খুবই দরকার। এখানে দেখবেন সাইডে সবকিছু দেওয়া আছে, এগুলা পড়বেন। এই যে পিএসপি সিনট্যাক্স, কিভাবে পিএসপি লিখতে হয়, কিভাবে পিন করতে হয়, সব দেওয়া আছে। তার এখানে যাবেন পিএসপি কেন শিখবো, তার পিএসপি কিছু আছে, সিকিউরিটি বিষয়ে কিছু আলোচনা আছে, দেখবেন। এই যে পিএসপি আমাদের কেন প্রয়োজন, কেন ইউজফুল পিএসপি, এগুলা সব দেখবেন। পিএসপি এর জন্য কি লাগবে, পিএসপি শেখার আগে কি লাগবে, এইচটিএমএল লাগবে, সিএসএস লাগবে, আর জাভাস্ক্রিপ্ট লাগবে। জাভাস্ক্রিপ্ট এত ভালোভাবে না জানলেও হবে, শুধু বেসিকটা জানলেই হয়। আর পিএসপি এর জন্য আমাদের কিছুই আছে, মানে লোকাল সার্ভার লাগবে। সেজন্য লোকাল সার্ভারের জন্য আছে জ্যাম্প আছে, ওয়াম্প আছে, তারপরে এমএমপি আছে। আমরা জ্যাম দিয়ে কাজ করব। যাদের জ্যাম নাই তারা ডাউনলোড করতে পারেন, যেমন নেটে সার্চ দিবেন জ্যাম। এটা এখানে জ্যাম বেরিয়ে আছে, ডাউনলোড জ্যাম। এখানে যার পিসিতে যত বিটেরই আছে, উইন্ডোজ করা আছে, ওই অনুসারে ই করবেন, ডাউনলোড করবেন। এখানে 32 বিট আছে, 32 বিট সবটাতেই হবে, ইনস্টল হবে। যেমন এখানে আছে 5.6, মানে জাম্পের ভার্সন, আর পিএসসি ভার্সন হচ্ছে 5.6। এই মাঝখানেরটা এটা ইউজ করবেন।
হ্যাঁ এটা বেশি আপডেট, এই মাঝখানেরটা ইউজ করবেন, যেটা ইচ্ছা ইউজ করবেন, সমস্যা নেই। যেমন জ্যাম ইনস্টল করার সময় ই করবেন, খালি ফোল্ডারটা লোকেশন পাথটা দেখিয়ে দেবেন। এবার ক্লিক করলে এখান দেখবেন এই যে ই আসবে, এখান দিবেন নো দিবেন। সবার কি ইনস্টল দেওয়া আছে এটা জ্যাম? দেন এনে ক্লিক করলে এরকম ই আসবে, বিট নামি। দেন এখানে ই আসবে এই যে সেটআপ জ্যাম, এই যে ওয়েলকাম টু জ্যাম সেটআপ, এখানে দিবেন নেক্সট। আমরা যে অন্যান্য সফটওয়্যার ইনস্টল দেই সেম ওয়েতেই, শুধু এখানে ফোল্ডারটা দেখিয়ে দিবেন। যেমন আপনারা যদি পিএসপি তে কোনো প্রজেক্ট করেন, যেটা সি ড্রাইভে থাকে, এটা যদি নেক্সট আবার পিসি ইনস্টল দিতে হয় তখন তো সবকিছু রিমুভ হয়ে যাবে। সেজন্য একটা বেটার ওয়ে হচ্ছে অন্য একটা ড্রাইভে এটা ইনস্টল করবেন। এনে এফ ড্রাইভ আছে, সি ড্রাইভ, যার যে ড্রাইভ আছে ওইটার মধ্যে ইউজ কি করবেন, রাখবেন। রেখে আবার নেক্সট দিবেন, নেক্সট দিতে দিতে হয়ে যাবে, এটা ইনস্টল হবে। ইনস্টল হইলে এটা এরকম আসবে, এই যে জ্যাম কন্ট্রোল প্ল্যান পেলেন। এখানে যাবেন, এই দেখেন অ্যাপাচি আর হলো মাইস্কুল, এই দুইটা ই করতে হবে, স্টার্ট করতে হবে। তাছাড়া আমার পিএসপি ফাইল রান করবে না। পিএসপি ফাইলের জন্য আমাদের লোকাল সার্ভার লাগে, আর লোকাল সার্ভার হচ্ছে অ্যাপাচিটা, আর মাইস্কুল হচ্ছে আমাদের মানে স্টোরেজ, যেখানে আমরা ডাটাবেজ রাখবো। ডাটাবেজের জন্য মাইস্কুল। অ্যাপাচি স্টার্ট করবো, দেন মাইস্কুল। এখানে আসেন, এখানে নিউ প্রজেক্ট ওপেন করবেন। আর আগে আমরা দেখছি HTML5 আর HTML5 অ্যাপ্লিকেশন থাকছে, এখন দেখবো আমরা পিএসপি আর পিএসপি অ্যাপ্লিকেশন। স্টার্ট হয় না, ওই ই দেওয়া আছে দেখেন, নেটওয়ার্কিং এর একটা সফটওয়্যার দেওয়া আছে, এটা আনইনস্টল করতে হবে। ভিতরে যান, দেখেন ই আছে, কন্ট্রোল প্ল্যানে যে আনইনস্টল করে দেন। দেখেন আমার পিএসপি হবে আর পিএসপি অ্যাপ্লিকেশন সেম আগের মতো, আমরা HTML এ যে ফোল্ডার ক্রিয়েট করছি এরকমই, আর ফোল্ডারটা অবশ্যই হবে htdocs এর ভিতর। আমি আমার জ্যামটা সেট আপ করছি আমার ই ড্রাইভে। এই দেখেন ই ড্রাইভের ভিতর আমার জ্যাম সেট আপ আছে, জ্যাম্পের ভিতর যাবেন, দেন এই যে htdocs এর ভিতর একটা ফোল্ডার ক্রিয়েট করেন। আপনারা দিবেন day23, আর আমি সবকিছু এটার ভিতর রাখবো দেখে আমি দেবো diu web batch 4। হ্যাঁ আপনার তো জ্যাম যে ড্রাইভ আছে ওই ড্রাইভে করতে হবে, জ্যাম্পের ভিতর, দেন htdocs এর ভিতর ফোল্ডার ক্রিয়েট করে ওইটার ভিতর জ্যাম ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দেখেন এখন আসেন, এখানে যাবেন, এই যে পিএসপি এটা সিলেক্ট করবেন। এখানে দেখেন নিউ প্রজেক্ট ওপেন করবেন, পিএসপি আর পিএসপি অ্যাপ্লিকেশন সিলেক্ট থাকবে, দেন নেক্সট দিবেন। এখানে ব্রাউজ করে আমার যে
htdocs এর ভিতর যে ফোল্ডার আছে ওটা ই করতে হবে। সাপোজ আমার ই ড্রাইভের ভিতর আমার htdocs আছে, জ্যাম্পের ভিতর আছে, দেখেন htdocs, এখানে ক্লিক করেন, এই যে diu web base 4, এটা সিলেক্ট ওপেন। আপনারা যে নামে ফোল্ডার করছেন ওইটা দিবেন। হ্যাঁ, দেন ফিনিশ। দেখেন এখানে আমার diu ওয়েব বেস এই যে PHP ফোল্ডার আছে, এটার ভিতরে আছে সোর্স ফাইল আর ইনক্লুড পাথ। এই সোর্স ফাইলের ভিতর ফোল্ডার করবেন, ফাইল ক্রিয়েট করেন, এখানে দিবেন PHP ফাইল। এই সোর্স ফাইলের ভিতরে এই যে PHP এর ভিতর এই দেখেন এখানে আছে সোর্স ফাইল ইনক্লুড পাথ, এটার ভিতর PHP ফাইল নেবেন, এখানে একটা নেম দেয়া PHP বেসিক দেয়া ফিনিশ দিবেন। আমি আপনাদের সুবিধার জন্য আজকে ডে 23 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের ভিতর আমি নেব PHP ফাইল, এখানে দিলাম PHP বেসিক। সোর্স ফাইল এখানে ক্লিক করেন, এই যে এখানে আছে সোর্স ফাইল। দেখেন এটা আমার যে ফোল্ডার ক্রিয়েট করেছে এই যে diu bash এই যে day 23, এটার ভিতরে যে আমার PHP বেসিক মানে ফোল্ডার PHP ফাইল আছে, হয় নাই? আচ্ছা, দেখেন আবার দেখেন ফার্স্টে করেন আপনার যে জ্যাম্প আছে, আমার জ্যাম্প আছে ই ড্রাইভের ভিতরে, দেখেন জ্যাম্পের ভিতর যাবেন, আমার যত ফাইল PHP ফাইল ক্রিয়েট করবো সব হবে htdocs এর ভিতর। এখানে অনেকগুলা ফোল্ডার আছে, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আমি নেম দিলাম diu web base 4। আপনি অন্য নেম দিতে পারেন, সরাসরি day 23 দিতে পারেন। দেখেন এই ফোল্ডার এমটি, এটার ভিতরে কিছু নাই। দেন নেটবিনস আসেন, দেখেন এখানে দুই ভাবে নেওয়া যায়, নিউ প্রজেক্ট নেওয়া যায়, একটা হচ্ছে ফাইল থেকে আর একটা ডাইরেক্টলি এখানে দেখেন দেওয়া আছে ফাইল। এখানে সিলেক্ট করবেন PHP আর PHP অ্যাপ্লিকেশন। নেটবিনস আসেন, আগে আমরা HTML দিছি, এখন দেব PHP, আর প্রজেক্ট সিলেক্ট থাকবে PHP অ্যাপ্লিকেশন। দেন নেক্সট এর পর আমার প্রজেক্ট নেম দিতে হবে আর হলো সোর্স ফোল্ডার দিতে হবে। সোর্স ফোল্ডারের জন্য আমার ওই যে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি ওইটার ভিতরে যাবো, জ্যাম্পের ভিতর htdocs এর ভিতর আমার যে ফোল্ডার আছে ওইটা দিব, এখানে ব্রাউজ করব। দেখেন আমার জ্যাম্প কোথায় আছে, ই ড্রাইভের ভিতর এই যে জ্যাম্পের ভিতর আছে এই যে htdocs, এই যে htdocs, হ্যাঁ htdocs এর ভিতর দেখেন এই যে আমার একটা ফোল্ডার রাখছি, এটা কি করব, সিলেক্ট করব, ফোল্ডার ক্রিয়েট করছি এটা, দেন ওপেন। এখানে আমার ফোল্ডার নেমটা আসলো, সোর্স ফোল্ডারে এই ফোল্ডার নেমটা আমি এখানে দেব, দেন ফিনিশ।
দেখেন আমার ফোল্ডারের ভিতর যাই, এখানে একটা এনপি প্রজেক্ট হয়েছে, ক্রিয়েট হয়েছে এখানে। এই এনপি প্রজেক্টের কারণে এখানে আসবে এনপি এনপি প্রজেক্টের জন্য এখানে আমার এই দেখেন ডিআইও পিএসপি একটা ফাইল ডিআইও ওয়েব ড্যাশবোর্ড, এখানে ক্লিক করেন, দেখেন সোর্স ফাইল আর হলো ইনক্লুড পাথ। এটা আসলে যে এনপি প্রজেক্টের কারণে এখানে কিছু মেকানিজম সেট করা আছে, ওইটার কারণে আমার ফাইলগুলো এখন এই যে সোর্স এটার ভিতরে করব ক্রিয়েট করব। আপনারা ডিরেক্টলি দিবেন পিএসপি ফাইল, একটা নেম দেন পিএসপি বেসিক, দেন ফিনিশ দিবেন। আর আমি আপনাদের সুবিধার জন্য এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এখান দেব ডেট 23, এটার ভিতর নিব পিএসপি ফাইল, দেব পিএসপি বেসিক। দেখেন আমার ডে 20 ভিতরে আছে এই যে পিএসপি ফাইলটা। এখন ক্লিয়ার হয়েছে সবার? কি হয় নাই? আনইনস্টল হয়েছে? আনইনস্টল হয় নাই? এখন কি করেন যে এই যে জ্যাম অ্যাপাচি আর মাইস্কুল রান করেন। পেন ড্রাইভে দেন তো, পেন ড্রাইভে নাই, পেন ড্রাইভে নিয়ে ইনস্টল করেন আবার। এটা হচ্ছে আমার পিএসপি সিনট্যাক্স, লেস দেন কোশ্চেন মার্ক সিম্বল পিএসপি আর হচ্ছে শেষ হয় এটা দেয়া। এটা হচ্ছে আমার পিএসপি সিনট্যাক্স, আর যত কোড আছে এটার ভিতর লিখবো। আর কোডটা রান করার জন্য লাগে ইকো আর প্রিন্ট, এই দুইটাতে পিএসপি ফাইল রান হয়। আমার এই লাস্টে যে কোশ্চেন মার্ক সিম্বল আছে আর গ্রেটার দেন আছে এটা লাগবে না, কারণ এটা নিচের দিকে দেওয়া আছে, এই ফাইলের নিচে এটা দেওয়া আছে, এটা লাগবে না। শুধু এটা হলো আমার নেটবিনস এর জন্য। দেখেন একটা ইকো একটা পিং রান করব, হ্যালো পিএসপি। দেখেন এখানে কি ইকো দেওয়ার পর আমি কি লিখছি, হ্যালো ডাবল কোটেশনের ভিতর লিখছি হ্যালো পিএসপি। একটা এরর দিছে, এরর হচ্ছে সিনট্যাক্স এরর। দেখেন আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল, আর ফাইল ক্লোজিং হয় নাই, মানে এই প্রোগ্রামটা এখনো চলতে মানে শেষ হয় না, এটা বোঝাইতেছে। শেষ করার জন্য এখান দিবেন সেমিকোলন, দেন এটা রান করতে হবে। রান করার জন্য এখানে আসেন, রান করার আগে অবশ্যই আমার এই মাইস্কুল এই অ্যাপাচি করতে হবে, স্টার্ট করতে হবে। মাইস্কুল রান না করলে হবে, পরে করলে হবে, এখন আপাতত হবে অ্যাপাচি রান করতে হবে। এখানে আসেন, এখানে দিবেন লোকাল হোস্ট, লোকাল হোস্ট থেকে এন্টার দেন। দেন লোকাল হোস্ট জাম লিখলে আমার এটা আসতেছে। এখানে দেখেন প্যারেন্ট ডিরেক্টরি, এখানে জাম্পের কি ভার্সন আছে এগুলো আছে সব। এই যে পিএসপি ইনফরমেশন, এই যে সিস্টেম বিল্ড আপডেট, কম্পাইলার, আর্কিটেকচার, এগুলো সব দেওয়া আছে। দেখেন আমি যাচ্ছি আমার এই জাম্প
কি করলে এখানে লোকাল হোস্ট লিখলে আমার আমার ফোল্ডার গুলো আসবে, আমার htdocs এর যে ফোল্ডার আছে ওইটা আসবে। ওইটা করার জন্য এখানে আসেন, htdocs এর ভিতরে যান। htdocs এর ভিতরে দেখেন এই যে ইনডেক্স, লাস্টে একটা ফোল্ডার আছে ইনডেক্স, এখানে রিনেম করেন এটা, এখানে ইনডেক্স আন্ডারস্কোর দিবেন, শুধু ইনডেক্স আন্ডারস্কোর, আর কিছু লাগবে না, শুধু ইনডেক্স আন্ডারস্কোর দেন। দেন এখানে আসেন, এখানে লোকাল হোস্ট লেখেন, এখন ব্রাউজারে এই দেখেন আমার যেখান htdocs এর ভিতর ফোল্ডার গুলো আছে ওগুলো আসবে এখন। দেন আপনার আজকের এটা কোথায়, ফাইলটা কোথায় রাখছেন এটা ওপেন করেন, diu আমি লিখছি এখানে day23 আর এই যে php বেসিক, এই হ্যালো php। এটা না দিলে আরো কষ্ট হবে। এই দেখেন এরকম আছে আমার এটা htdocs এর ভিতর, htdocs এর ভিতর ফোল্ডার ওপেন করলে দেখেন এখানে ইনডেক্স ইনডেক্স নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে যান, এটা রিনেম করেন, রিনেম করে এখানে দিবেন আন্ডারস্কোর। ওটা যখন ইনডেক্স ছিল তখন আমার এখানে যদি লোকাল হোস্ট দিয়ে করতাম এন্টার দিতাম তাহলে আমার ইগুলো আসতো, শুধু এই জ্যাম্পের যে সাইট আছে এটা আসতো। এখন যদি আমি এন্টার দিই দেখেন কি আসে, আমার htdocs এর ভিতর ফোল্ডার গুলো ওগুলো আসতেছে। এটুকু হয়েছে, সবাই ক্লিয়ার? দেন আপনার ফোল্ডারে যান, যে ফোল্ডারে আপনার php ফাইলটা রাখছেন, আমি রাখছি diu web-4, এটার ভিতর day20 আর এটার ভিতর এই যে আমি একটা php ফাইল নিছি php basic.php। আমার কোডিং এ ইকোর ভিতর কি দিয়েছিলাম, হ্যালো php, আর এখানে দেখেন এটা কি হয়েছে, ডিসপ্লে হয়েছে। এটা হয়েছে ক্লিয়ার হয় নাই? দেখেন এখানে html ট্যাগ ইউজ করা যায়, কিন্তু এখানে দিবেন h1 আর লাস্ট দিবেন h1 ওপেনিং ট্যাগ আর লাস্ট ক্লোজিং ট্যাগ দিবেন h1। এটা কমেন্ট করে রাখবো, মানে HTML এর ভিতর কিভাবে PHP ইউজ করা হয় এটা দেখবো। HTML page title এখানে হলো বডি,
এখানে তো আমার HTML এর স্ট্রাকচার ছিল, আচ্ছা HTML এর ট্যাগের ভিতর এই PHP ইউজ করব। সাপোজ h1 ট্যাগের ভিতর আমি PHP ইউজ করব। এখানে দিবেন ইকো দেখেন এটা হচ্ছে PHP দিতে হবে, PHP এখানে PHP ক্লোজ করতে হবে। দেখেন এখানে আমার ইকো সহ আসতেছিল, এখন ইকো আসবে না। ঠিক সেম ওয়েতে h2 এভাবে কিন্তু আমার এই যে যখন ফর্ম ইউজ করবো তখন কিন্তু HTML ফাইলের ভিতর ই করতে হবে, PHP ইউজ করতে হবে। নেন এটা আমার 6টা হেডিং ট্যাগ আছে, ওইটা ইউজ করলাম। HTML ট্যাগের ভিতর PHP ফাইল। আপনাদের আচ্ছা দেন এটা হইলে একটু কমেন্ট করে রাখেন। একটু মার্ক করে শিফট কন্ট্রোল সি।
দেখেন এখানে দিলাম হ্যাভ এ নাইস ডে। এটা আমার আউটপুট আসলে হ্যাভ এ নাইস ডে। সেম জিনিস আমি যদি সাপোজ আরেকটা নিলাম ইকো আফটারনুন দেখেন আমি দুইটা ইকো নিচ্ছি, এটা পাশাপাশি আসতেছে, আমি যাচ্ছি এটা নিচে নিচে আসবে, তাহলে এখানে ইকো দিবেন ইকো, এখানে দিবেন ব্রেক বিআর, দেন এটা নিচে নিচে চলে আসবে। সেম এই দুটা জিনিস আমি যদি পিনটা ই করি ডিসপ্লে করি তাও প্রিন্ট হবে। দিলাম নাইস ডে। দেখেন সেম স্ট্রিং আমি ইকো দিয়ে পিন করব, আবার পিনটাও পিন করব। দেখেন সেম আউটপুট আসবে। দেখেন আমার ইকো দাও এটা আউটপুট আসতেছে আর পিন দাও আউটপুট আসতেছে, তাহলে আমরা কেন ইকো ইউজ করব আর কেন পিন ইউজ করব না? দেখেন এখানে একটা মাল্টিপল প্যারামিটার নেই, ইকো দিলাম দিস string was multiple parameter। উপরে দেন গোটা প্যানেলের সাথে একসাথে আসতেছে, এর নিচে একটা ব্রেক দিয়ে দেন। দেখেন দিস স্ট্রিং ওয়াজ মাল্টিপল প্যারামিটার, সবকিছু একসাথে একসাথে হয়ে আসতেছে। এই দেখেন দিস স্ট্রিং ওয়াজ মাল্টিপল প্যারামিটার, একদম সব এক ওয়ার্ডে আসতেছে। এটা যদি স্পেস দিতে চাই, দিস এর পর একটা স্পেস হবে, স্ট্রিং এর পর একটা স্পেস হবে, ওয়াজ এর পর একটা স্পেস হবে,
তাহলে দেখেন এই যে, আর এই ডটটা হচ্ছে কনকেটেশন, মানে কনকেট করা, জোড়া লাগানো, মানে যোগ করা। এই ডট দিয়ে মানে সবগুলা একসাথে পিন করবে। এই ডটের পর যদি আরেকটা ডট দেয়া, এটা এমটি স্পেস নাই, দেখেন এটা ফাঁকা থাকবে। দেন যদি এটা রান করি, দেখেন দিসের পর একটা স্পেস আসতেছে। সেম ওয়েতে আমি যদি এটার পর একটা এমটি স্পেস দেই, ডট স্পেস, দেখেন স্ট্রিং এর পর একটা স্পেস আসতেছে। সেম ওয়েতে এখানে একটা ডট, আর এখানে নেব এমটি স্পেস। দেখেন স্পেস আসতেছে। এটা কিন্তু বেসিক, এগুলা ক্লিয়ার না হলে কিন্তু সবসময় ঝামেলায় পড়বেন। আর ফ্রেমওয়ার্ক শেখার আগে অবশ্যই র পিএইচপি ক্লিয়ার থাকতে হবে। আর দেখবেন যত প্রজেক্ট আছে, যত সফটওয়্যার ফার্ম আছে, সবাই কিন্তু র পিএইচপি তে কাজ করে না, র ফ্রেমওয়ার্কে কাজ করে। কোডিং নেটওয়ার্ক আছে, লারাভেল আছে, কেক পিএইচপি আছে, আবার সিএমএস দিয়েও কাজ করে। এগুলা কিন্তু র পিএইচপি থেকেই তৈরি। যখন ওগুলা কাজ করতে যাবেন, র পিএইচপি না বুঝলে কিন্তু হবে না। কারণ আমরা বুটস্ট্র্যাপে দেখছি যে একটা ক্লাস কল করলে সবকিছু আসা পারে। ওই ক্লাসের ভিতর অনেক কিছু, মানে সিএসসি র থেকে অনেক কিছু ক্রিয়েট করা আছে। ওটা যদি না বুঝেন কিন্তু ওই রকমই সেম ওয়েতেই লারাভেল অথবা কোডিং নেটওয়ার্ক গুলো ইউজ করা র পিএইচপি থেকে। এটা হচ্ছে মাল্টিপল এবার একটা স্পেস হবে, তখন ডট, এটার মধ্যে দিবেন এমটি স্ট্রিং, দেখেন প্যারামিটার পর আমি একটা ফুল স্টপ দেবো। তাহলে কি অ্যাড করতে হবে, ডট, এখানে দেবো ডট দিয়ে অ্যাড করতে হবে। আর এটার ভিতর থাকবে একটা ডট। দেখেন প্যারামিটারের পর লাস্টে একটা ডট আসতেছে। দিস থাকবে একটা ডাবল কোটেশনের ভিতর, দেন একটা ডট দিলো ই হয়েছে, মানে এটা অ্যাড হয়েছে পুরো লাইনটা, সবকিছু মানে সিঙ্গেল সিঙ্গেল আছে, স্ট্রিং গুলো এগুলো অ্যাড হইতেছে। হ্যাঁ, সহজ উপায়, সহজ উপায়, সহজ উপায় আছে। দেখেন এটা হচ্ছে আমার মাল্টিপল প্যারামিটার সবগুলা। আগে দেখেন এখানে আমি হ্যাভ এ নাইস ডে দিছি, দেন ইকোতেও হ্যাভ এ নাইস ডে, সেম আউটপুট আসতেছে। এখানে যদি আমি পিন দেই, দেখেন কি আসে। হুম? ওইখানে কিন্তু ওই যে কোশ্চেন মার্ক এটা দিছিল, এটা কিন্তু থাকবে না। এটা থাকলে কিন্তু কোড রান করবে না। না না, সব
এটা কিভাবে স্ট্রিং কে মানে কনক্যাট করতে হয়, মানে একটা সিঙ্গেল সিঙ্গেল। দেখেন আরেকটা সেম লাইনটা আবার লিখবো ইকো, এখন ইজে লিখবো, দেখেন and the word this, এখন কমা দিয়ে লিখবো, কমা স্পেস স্ট্রিং কমা স্পেস was কমা দেন দিলে হবে না, স্পেস দিয়ে দেন, তারপর মাল্টি ফোন কমা ডাবল কোটেশনের ভিতর প্যারামিটার
লাস্টে হচ্ছে সেমিকোলন। এখন দেখবো ইকো আর প্রিন্টের মধ্যে ডিফারেন্স। এটা আমার ইকো দিয়ে রান করতেছে, দেখেন এটাকে একটা ব্রেক দিয়ে দেই, এটা ব্রেকটা এই লাইনের পরে দেওয়া যান। দেখেন দিস টিচিং ওয়াজ মাল্টিপল প্যারামিটার, এটা আমার ইকো দিয়ে প্রিন্ট হচ্ছে। এই সেমটা যদি আমি পিন দিয়ে প্রিন্ট করি, দেখেন এটা কপি করি, একটা পিন দিয়ে রান করি, দেখেন পিন, দেখেন এরর দিছে, কি এরর দিছে দেখেন, সিনট্যাক্স এরর, মানে পিন দিয়ে এটা হবে না। এখন যখন আমি কনকেট করবো তখন হবে, কিন্তু যখন আমি সিঙ্গেল করে নিব কমা কমা দিয়ে, তখন কিন্তু এটাই হবে না, মানে পিন দিয়ে করা যাবে না। সেজন্যই সবকিছুতে পিন ইকো ইউজ করা ভালো, বেটার। পিন কিসের ক্ষেত্রে হয়, ক্ষেত্র বিশেষে। এটা দিয়ে ইকো দিয়ে দেখেন এখন প্রিন্ট হবে, ইকো দিলে। যখন আমি মাল্টিপল প্যারামিটার নেব তখন পিন দিলে এটা রান হবে না, আর ইকো দিয়ে এটা রান হবে। সেজন্য ইকোটা হচ্ছে বেটার কোনো কিছু রান করার জন্য। স্পেস দেওয়ার জন্য এই যে উপরে দেখাচ্ছি না, এই যে দেখেন এটার জন্য সেম, এখানে দেবেন ডট ডট কারণ আবার সবকিছুর মধ্যে ই দিতে হবে, মাঝখানে কমার মধ্যে ই নিতে হবে, স্ট্রিং নিতে হবে, ডাবল কোটেশন নিতে হবে। এটা হয়েছে সবার, এটা হইলে ই করেন, কমেন্ট করে রাখেন এটা সবকিছু। কোনটা? উপরেরটা? এটা এটা মানে স্পেস কাজ করে না। এখন দেখবো ডাটা টাইপ। আচ্ছা ভেরিয়েবল দেখেন আগে, ভেরিয়েবল ভেরিয়েবল আমার কি দিয়ে শুরু করতে হয়, আন্ডারস্কোর দিয়ে শুরু করা যাবে, দেন স্মল এ থেকে স্মল জেড, এটা কিন্তু কোডিং না, মানে আপনাদের বোঝানোর জন্য, কমা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, কমা 0 থেকে 9, এলো টোটাল 64। এই ক্যারেক্টার দিয়ে ভেরিয়েবল স্টার্ট করতে হবে। আর ভেরিয়েবল অলওয়েজ কি দিয়ে স্টার্ট করতে হবে, নাম্বার দিয়ে ইউজ করা যাবে না, লেটার দিয়ে শুরু করতে হবে। যেমন ডলার যদি দেই 0 তাহলে হবে না, যদি আমি দেই ফার্স্ট নেম 0 তখন হবে। ভুল দেখাবে, ধরেন তো কোডিং না এটা।
তারপরে ভেরিয়েবলে ডলার সাইন দেওয়া পিএসপি তে ইউজ করতে হবে, স্টার্ট করতে হবে। ফন্ট সাইজ না, ডলার দিয়ে শুরু করতে হবে। ডলার দিয়ে শুরু করতে হবে। আর ভেরিয়েবল সবসময় কি করতে হবে, মিনিংফুল হইতে হবে। আর রিডেবল হইতে হবে। আর নেমিং নেমিং এর জন্য আছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার। স্মল লেটার হচ্ছে আপনার এখানে দুইটা ইয়ে আছে, হচ্ছে ক্যামেল কেস, প্যাসকেল কেস। ক্যামেল কেস, প্যাসকেল কেস। আর ক্যামেল কেস আছে, যেমন ফার্স্ট নেম লিখবো আমি যখন ভেরিয়েবলে ডলার ফার্স্ট নেম লিখবো তখন এভাবে ইউজ করতে হবে। ফার্স্ট নেম, আমার একটা লেটার স্মল হবে আর একটা মানে যেটা স্টার্ট হবে এটা ক্যাপিটাল হবে। এটা হচ্ছে ক্যামেল কেস। আর যখন প্যাসকেল কেস হবে, প্যাসকেলে আমার স্টার্ট হবে ক্যাপিটাল দিয়ে আর ইন্ডো হবে ক্যাপিটাল দিয়ে। এটা হচ্ছে প্যাসকেল কেস। তাহলে আমার ভেরিয়েবল কি, ভেরিয়েবল পিএসপি তে অবশ্যই ডলার সাইন দিয়ে ইউজ করতে হবে। আর আন্ডারস্কোর, ক্যাপিটাল, স্মল এ থেকে জেড, ক্যাপিটাল এ থেকে জেড, আর 0 থেকে 9, এই টোটাল 64 ক্যারেক্টার ইউজ করতে হবে। আর ভেরিয়েবল অবশ্যই মানে যখন আমি ইউজ করবো অবশ্যই মিনিংফুল হতে হবে, একটা মিনিং থাকতে হবে, আবল তাবল নাম দিলে চলবে না। তারপরে রিডেবল হতে হবে। আর নেমিং কনফিগারেশনে আছে আপনার স্মল লেটার, স্মল লেটার আছে ক্যামেল কেস, প্যাসকেল কেস। ক্যামেল কেস হচ্ছে ফার্স্ট নেম, যেমন ফার্স্ট নেমের এফটা হবে স্মল আর নেমটা হবে ক্যাপিটাল, আর লাস্ট নেমের এলটা হবে ক্যাপিটাল আর নেমটা হবে ক্যাপিটাল। এটুক হইলে এটুক সবকিছু কমেন্ট করে রাখেন। দেখেন উপরে কিন্তু আমার পিএসপি এটা ই করাই আছে কোডিং এর জন্য, ওটা কিন্তু ই করা যাবে না, কমেন্ট করা যাবে না। সাপোজ আমি একটা ভেরিয়েবল লিখি, প্রথমে দেব স্টার্ট স্ট্রিং, স্ট্রিং ভেরিয়েবল, স্ট্রিং ভেরিয়েবল দেখবো। এখন এর জন্য একটা ডলার সাইন লাগবে, এটার মধ্যে দিলাম ফার্স্ট নেম,
দিলাম খান, এখানে ডলার, লাস্ট নেম, হাসান, দেখেন আমি যাচ্ছি খানটা হবে আমার ডিসপ্লে হবে, এখানে দেবেন ইকো, দেন এখন কিন্তু আর কোনো সিঙ্গেল কোটেশন হবে না আর ডাবল কোটেশন হবে না, ডিরেক্টলি লিখবেন এখানে শুধু ফার্স্ট নেম, এটা এখানে দিয়ে দিবেন ফার্স্ট নেম, ডলার দিয়ে ই করতে হবে অবশ্যই, ডলার ফার্স্ট নেম সেমিকোলন। এটা এখন যদি আমি পিন করি দেন খান আমার পিন হচ্ছে, যাচ্ছে দুইটা একসাথে প্রিন্ট হবে, তাহলে এখানে একটা কনক্যাট করতে হবে, কনক্যাট আমার কি দেওয়া হয় ফুল স্টপ দেয়া, দেন এখানে দেব লাস্ট নেম, দেখেন দুইটা একদম পাশাপাশি লেগে আছে, এটাকে একটু স্পেস দেওয়ার জন্য এখানে আরেকটা স্ট্রিং দিবেন আর এখানে একটা এমটি স্পেস দিতে হবে, এমটি স্পেসের জন্য ডাবল কোটেশন এখানে দিবেন স্পেস, দেখেন এরকম আসছে। এটুক হলে একটু কমেন্ট করে রাখেন। কি আপনার প্রবলেম সলভ হয় না? পোর্ট চেঞ্জ করে দেখেন, এখন দেখবো স্টার্ট নাম্বার ভেরিয়েবল, নাম্বার ভেরিয়েবলের জন্য একটা ডলার সাইন দেব, দেন সাপোজ এক্স ইকুয়াল টু দিলাম 50 ডলার, y ইকুয়াল টু 60 ডলার, z ইকুয়াল টু 70। দেন ইকো করেন ডলার এক্স প্লাস ডলার ওয়াই প্লাস ডলার জেড, দেন এটা আমার অ্যাডিশন হচ্ছে সবগুলো।
এটা হলে এটা কমেন্ট করে রাখবেন। এখন দেখবো ডাটা টাইপ। ডাটা টাইপে আমার দুইটা টাইপ আছে ডাটা টাইপ, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভ এটার হচ্ছে স্ট্রিং, এটা প্রিমিটিভে আছে ভেরিয়েবল, দেন আছে বুলিয়ান, দেন আছে আনডিফাইন্ড, দেন আছে নাল। নন প্রিমিটিভ আছে এটার মধ্যে আছে অ্যারে, অ্যারে আবার তিনটে টাইপ আছে, এটা হচ্ছে ইনডেক্স অ্যারে, इंडेक्स अरे और न्यूमेरिक अरे। इंडेक्स अरे रे न्यूमेरिक अरे বলে অনেক সময়, আর এটা নাম্বার দিয়ে ডিফাইন হয় সব সময়। দেন আছে অ্যাসোসিয়েটিভ, একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আচ্ছা দাম একটু কমপ্লিট হলে এটা কমেন্ট করে রাখেন। প্রিমিটিভ ছিল স্ট্রিং আর ভেরিয়েবল। এই দেখেন স্ট্রিংটা দেখা হয়েছে এখানে, নাম্বার স্ট্রিং
আর ভেরিয়েবলে দেখা আছে দেখবো বুলিয়ান। বুলিয়ানে কি থাকে, অলওয়েজ ট্রু ফলস রিটার্ন করে। সাপোজ ডলার এ ইকুয়াল টু ডলার বি ইকুয়াল ফলস। ইকো করবো ডলার এ। দেখেন এটা যদি ইনভার্ট কমা দিলে দেখেন কি আছে, ডিরেক্টলি টু আসতেছে। আর ইনভার্ট কমা দিলে তো ইলাদাই দেখেন কি আছে। আমার এতে কি আছে, টু আছে। আমি ডিসপ্লে করছি, ডিফল্ট ভাবে বিল্ডিং করা আছে। দেখেন এখানে যদি আমি ইকো না দেই, কিছু আসতেছে না। দেখেন এখানে আমি এফআসি অফ করতেছি, আমি দুইটা অফ করে রাখলাম। এখন আমার কোডিং এ যাই, আমার কোডিং এর সবকিছু মানে কোড গুলো আসতেছে। কারণ আমার লোকাল সার্ভার ছাড়া এটা রান হবে না, কারণ ব্রাউজার বুঝতেছে না যে এটা কি আসলে। যখন আমি লোকাল সার্ভারে অ্যাপাচি আর দেবো, এই অ্যাপাচি আর মাইস্কুলের ভিতর অ্যাপাচির ভিতর সবকিছু বিল্ডিং করা আছে, যে ইকো কি, ইকো মানে কি, তাহলে পিএইচপি প্রোগ্রাম গুলো এগুলোর ভিতর বিল্ডিং করা আছে। আমি যখন এটা রান করতেছি, এটার মাধ্যমে সে আউটপুট দেখাচ্ছে, কারণ সে অটো বুঝবে যে ইকোর ভিতর কি আছে, কি পিন করা হচ্ছে। এখানে ইকো দিতে হবে, দেন সে বুঝতে পারবে যে ইকোর ভিতর কি আছে। আর বুলিয়ান অলওয়েজ ট্রু ফলস রিটার্ন করে। আমরা যখন প্রোগ্রাম দেখবো, তখন এগুলা যখন ইমপ্লিমেন্ট করবো, তখন এগুলা বিস্তারিত দেখবো। আমি শুধু বেসিকটা একটু দাঁড় করাচ্ছি। সেম ওয়েতে ডলার সাইন নেই, এ দিলাম, এর ভিতরে দেবো আনডিফাইন। এটা কি করবো, ডলার এ।
দেখেন এটা দিছে ইউজ অফ আনডিফাইন্ড কন্টেক্সট আনডিফাইন্ড মানে কি দিতে হবে এখানে সিনট্যাক্স এরর দিছে দেন এখানে আসেন আনডিফাইন্ড এখানে আমরা নন আর নাল তো নালই কোনো কিছু না হইলে এটা নাল দেখাবে সেম এখানে নাল দিয়ে দিবেন আর এটা প্রিন্ট করবেন এখানে দিবেন বি এখানে দিবেন বি এটা কমেন্ট করে রাখেন আমার ডাটা টাইপে পারমিটিভ এগুলোই ছিল আর এখন দেখবো নন পারমিটিভ এখানে আছে অ্যারে অ্যারের ভিতরে আছে ইনডেক্স অ্যারে আর নিউমেরিক অ্যারে অ্যাসোসিয়েটিভ অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটু ভালো করে বেসিকটা বোঝার চেষ্টা করবেন এখন দেখবো অ্যারে প্রথমে দেখবো ইনডেক্স অ্যারে ইনডেক্স অ্যারে পরে দেখতেছে আর অ্যারেটা শুধু দেখে নেই অ্যারেটা কিভাবে কাজ করে সাপোজ একটা ডলার সাইন নিলাম এখানে দিলাম স্পোর্টস ইকুয়াল অ্যারে এখানে কিছু স্পোর্টস এর নেম দেন সাপোজ দিলাম ফুটবল এখানে দিলাম ক্রিকেট এখানে দিলাম রেসিং এখানে দিলাম গল্ফ এখানে দিলাম হকি এখানে দিলাম বেসবল এখানে একটা সেমিকোলন হবে দেখেন এর কিভাবে কাজ করে এখন দেব ইকো ইকো হচ্ছে আমার ফুটবলটা ডিসপ্লে হবে এখন দিবেন ডলার স্পোর্টস থার্ড টার্গেট আমার জিরো ইন্ডেক্সে কি আছে এটা দেখবো দেন এটা যদি রান করি এখন সবগুলো আসছে না এখানে কমা দেন এটা কনকেট হয়ে গেছে এখন দেন কি আছে আমার জিরো ইন্ডেক্সে কি আছে এটা হচ্ছে আমার ইন্ডেক্স 0 1 2 3 4 5
হ্যাঁ, এটা এখন আরগুলাই করেন, পিন করেন, যেগুলা যে কয়টা আছে পিন করবেন, প্লাস মাঝখানে একটা করে স্পেস হবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে যেভাবে আছে এই লাইনে পিন করেন। এই দেখেন, এখান দিবেন কনক্যাট ইকো আমার ইন্ডেক্স 1 দেব, ইন্ডেক্স 1, দেন কনক্যাট করব আবার স্পোর্টস 2, কনক্যাট স্পোর্টস 3, কনক্যাট স্পোর্টস 4, কনক্যাট 5। কয়টা আছে? 1 2 3 4 5 6। ঠিক আছে, দেখেন এখন কি আসবে, সবগুলো একসাথে আসবে। এটার জন্য দেখেন আমি হচ্ছে এখানে আসবে আই লাইক ফুটবল, ক্রিকেট, রেসিং, তাহলে ইকো এখান দিবেন আই লাইক জানতে হবে কাজ করে কিনা। সবটি মানে ডাবল কোটেশন দিয়ে দেন। এখান দেখেন আউটপুট কিরকম আছে, আই লাইক ফুটবল সবকিছু একসাথে আছে, মাঝখানে একটা করে এমটি এমটি স্পেস দিয়ে দেন। এইটুক ঠিক আছে, এইটুকের পর দেবেন ডট। দেখেন এমটি স্পেস কিভাবে দিতে হয়, ডট, এই ডটের ভিতরে দেবেন এমটি স্পেস, এখান দিবেন স্পেস, এখান দিবেন ডট, ডটের ভিতর ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতর স্পেস, এখান দিবেন ডট, ডটের ভিতর ডাবল কোটেশন, এমটি স্পেস, ডট, ডটের ভিতর ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতর এমটি স্পেস। এখানে একটা ফুল স্টপ দেবো আমি। হকি বেসবলের আগে হ্যাঁ এমটি স্পেস হয় নাই। এই যে এখানে স্পেস দিতে হয়।
দেখেন কোডটা দেখেন, এটা হচ্ছে অ্যারের মানে সিনট্যাক্স প্লাস কিভাবে অ্যারে কাজ করে লজিক। ইন্ডেক্স অ্যারে হচ্ছে তাহলে কি, ইন্ডেক্স অ্যারে হচ্ছে যেটা আমার নাম্বার থাকবে ইন্ডেক্স এর মধ্যে, এই ভেরিয়েবলের মধ্যে নাম্বার থাকবে, ইন্ডেক্স দিয়ে শুরু হবে। এটা ডলার নেন স্পোর্টস, স্পোর্টসে সেকেন্ড ব্র্যাকেট আমার ইন্ডেক্স শুরু হবে 0 থেকে, দেন ডাবল কোটেশন ফুটবল, সেম আগের কোডটাই শুধু ইন্ডেক্স দিয়ে শুরু হবে। এখানে দিলাম ফুটবল, ক্রিকেট, রেসিং, গলফ, হকি, বেসবল। এখানে দিবেন 1, এখানে দিবেন ক্রিকেট, দেন এখানে ইন্ডেক্স 2, এখানে দিবেন রেসিং, ইন্ডেক্স 3, এখানে দিবেন গলফ, ইন্ডেক্স 4, এখানে দিবেন হকি, ইন্ডেক্স 5, এখানে দিবেন বেসবল। সেম আগের হয়তো এখানে ইকো করব, সাপোজ এখানে দিলাম আই লাইক, কনক্যাট হবে, দেন ডিসপ্লেতে কি দেখা যাচ্ছে ফুটবল, সেম আগের মতোই সব ফুটবল, কনক্যাট, ডাবল কোটেশন, ডিসপ্লে করব ক্রিকেট, এখানে দিবেন স্পোর্টস 2, রেসিং, ডট ডাবল কোটেশন গলফ, ডট এখানে দিবেন স্পোর্টস 4, সেম আগের মতোই সব। এখন এটা রান করেন, দেখেন ডিসপ্লেতে সব ইভিজি হয়ে আসছে। সবটির মাঝখানে স্পেস দেন একটা করে।
আমার ডিসপ্লে এরকম আসছে, আমি যাচ্ছি এখানে মাঝখানে স্পেস হবে সেম আগের মতো, ডট, ডটের মাঝখানে ডাবল কোটেশন স্পেস, ডট, ডটের মাঝখানে ডাবল কোটেশন স্পেস, ডট, ডাবল কোটেশন স্পেস, ডট, ডাবল কোটেশন স্পেস, মাঝখানে শেষে যদি আমি একটা ফুল স্টপ দিতে চাই তাহলে এখানে স্ট্রিং দেয়া ফুল স্টপ অ্যাড করতে হবে, এই জন্য ডাবল কোটেশনের ভিতর হবে ফুল স্টপ। কমা দিলে আবার নিতে হবে, আবার এটাই যে এটার ভিতরে কমা দিলে হবে, হ্যাঁ এটার ভিতরে কমা দিলে হবে। এই দেখেন কমা, এই যে ফুটবলে এখানে কমা আসছে। এটা কমপ্লিট হয়েছে। এখন দেখবো অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে কি? অ্যাসোসিয়েটিভ হচ্ছে মানে যেটা আমার ভেরিয়েবলের মধ্যে একটা কি থাকবে। আগেরটা কমপ্লিট হয়েছে, এইসব না হয়েছে। দেখেন অ্যাসোসিয়েটিভ এর জন্য ডলার সাপোজ এইচ নেম দিলাম অর্ণব, এখানে কি হবে কোটেশন হবে, সিঙ্গেল কোটেশন দিবেন, আর এখানে এজ দিবেন 30। তিন চারটা নেম নেন, দিলাম বর্ণ, এজ দিলাম 31, এন দিলাম আসাম, এজ দিলাম 32, এন দিলাম খান, এজ দিলাম 33। এগুলা ডাবল কোটেশনে রাখেন সবগুলা। সাপোজ যে কোনো একটা এজ ডিসপ্লে করবো, যেমন আমরা যাচ্ছি অর্ণব এর এজটা ডিসপ্লে হবে, এন দিলাম
Arnav is আলাদা আলাদা করে লিখি। Arnav is দেন আমার এই এটা দিতে হবে। এটা আমার কি আছে এইচ Arnav, দেখেন এটা ফুলটা এখানে দিলেই আমার এইচটা দেখাবে, আর এটা আমার ডাবল কোটেশনে রাখতে হবে। এর জন্য কোটেশন লাগবে না, এমনি হবে। দেন একটা কনকেট করব years old, দেন এটা রান করি। দেন Arnav age is 30 years old, সাধারণ আসলে করেন কনকেট করেন স্পেস দেন স্পেস স্পেস স্পেস, তখন এটাকে আবার আলাদা করতে হবে, দুইটাকে আলাদা করতে হবে, মাঝখানে একটা কনকেট হবে। দেন এটা পরে স্পেস দেওয়ার জন্য স্পেস সেম আগের মতোই কনক্যাট ফুল স্টপ। এখান থেকে সবকিছু ঠিকঠাক মতো আসছে। দেখেন এই লাইনটা আরেকভাবে লেখা যায়। উপরে এই চারটা যে লিখছি লাইনটা লিখছি, এটা আরেকভাবে লেখা যায়, শুধু দেখে রাখেন। এটার জন্য ডলার, এই উপরে 4 লাইন আর নিচে এই লাইনটা সেম। এটার জন্য দিবেন এইচ ইকুয়াল অ্যারে, তখন এইভাবে লিখতে হবে ডাবল কোটেশন সাপোজ Arnav ইকুয়াল গ্রেটার দেন সাইন, ও গ্রেটার দেন এটা হবে এখানে ডাবল কোটেশনের পর ইকুয়াল গ্রেটার দেন সাইন
দেন হবে 30, আর কমা হবে ডাবল কোটেশন বর্ণ ইকুয়াল গ্রেটার সাইন ডাবল কোটেশন 31। এই চারটা লাইন যে কথা, এই লাইনেও একই কথা, কমা ডাবল কোটেশন হাসান গ্রেটার 32, কমা উপরে এই লাইনটা চারটা লাইন যে কথা, নিচের একই, এই লাইনটা একই কথা, সেম। দেখেন এটা আমি যদি অফ করে রাখি আর এখানে দেব ইকো $H, কার বয়স দেখবো, এই যে অর্ণব। দেন এখানে একটা সিঙ্গেল কোটেশন লাগবে, ডাবল কোটেশন, দেন 30। সো এই লাইন যে কথা, এই লাইন একই কথা। না এটা তো এই লাইন থেকে বের করা যাবে, উপরের লাইন একসাথে না বের করে এইখানে শুধু ইকো যদি করেন এইচ বর্ণ দেন, এই লাইনও একই আসবে আউটপুট। না না বারবার লিখতে হবে না, এই দেখেন উপরে এটা যে কথা, এই লাইনটা যে কথা, উপরে ওই লাইন, এই চারটা লাইন একই কথা। সাপোজ আমি এই যে দেখেন ওই দেখেন এখানে দেখেন এই সেম আউটপুট, এখানে তখন আবার এই জানেন সিঙ্গেল কোটেশন দিছি, এখানে তখন সিঙ্গেল কোটেশন দিতে হবে। এই 30 হবে। আবার এই লাইন থেকে বের করতে গেলে তখন আবার এখানে ডাবল কোটেশন দিছে, এখানে ডাবল কোটেশন, এই সেম। রাখবো নাকি আরো দেখবেন? আরেকটা দেখি, এটা দেখে আর শেষ করে দেখি। মাল্টি ডাইমেনশনালের একটু কমপ্লিট করেন সবাই। একটু হলে একটু কমেন্ট করে রাখেন। কি আছে মাল্টি ডাইমেনশনাল এর, মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি মানে দুই বা ততোধিক, ওয়ান অর মোর যে অ্যারেটা হবে, মানে অ্যারের ভিতর অ্যারে হবে, মানে এক বা একাধিক অ্যারে, এক বা একাধিক যে অ্যারে কাজ করে, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে।
দেন মাল্টি ডাইমেনশনাল এর জন্য লাগবে ডলার সাইন দেন, and then mark equal array, দেন এটা একটা কিন্তু অ্যারে, অ্যারের ভিতর আবার অ্যারে নিতে হবে। দেন ফর নব অ্যারে হ্যাঁ কমা, এটা হচ্ছে সিনট্যাক্স, মানে মাল্টি ডাইমেনশনাল। এটা একটা অ্যারে না, আবার এটা একটা অ্যারে, অ্যারের ভিতর আবার অ্যারে নেব, হ্যাঁ দুই বাধ্যবাধি অ্যারে কাজ করে যেটার মধ্যে, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। সাপোজ ফিজিক্স, সেটাকে ডাবল কোটেশনে নিতে হবে, ফিজিক্স, দিবেন একটা মার্ক দেন, সাপোজ দিলাম 80, সেম আগের মতোই, আগে একটা লাইন দেখাইলাম না, এটা উপরের লাইনটা এরকম, সেজন্য এটা দেখাইলাম আগে, কমা ম্যাথ, ডাবল কোটেশনের ভিতর হবে ম্যাথ, দেন ইকুয়াল গ্রেটার সাইন, ডাবল কোটেশন 85, দেন কেমিস্ট্রি, এখানে দিবেন 782, এখানে একটা সেমিকোলন কি হবে, এখানে আর কিছু হবে না, কারণ এটা শেষ হয়েছে কোথায়, এই যে এখানে কমা দেয়া, দেখেন এটা শেষ হয়েছিল এখানে। আউটপুট আসবে না, শেষ হয় নাই, আরো কাজ আছে, আর আরে নিতে হবে দুই তিনটা, কাজ করবে, ইকো দিয়ে করতে হবে না, ইকো দিয়ে পিন না করলে তো হবে না। এখানে আসেন, এটা আরো দুইবার কপি করে দেন, এখানে দেখেন, এখানে অন হবে, এখানে মার্ক করবেন, এই যে এখানে যে শেষ হয়েছে কমাটা, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট, এই পর্যন্ত কপি করবেন, দেন এটার নিচে পেস্ট করবেন 1 2, এটা হইলো কেন, এই দেখেন, দেন কিন্তু নেমটা চেঞ্জ করে দেন, এখানে দিবেন বর্ণ, দেন হাসান, এখানে একজনের নেম এটা দেখবো, মার্কস দেখবো, সাপোজ আমি যাচ্ছি, ফার্স্ট নেম আছে, ফার্স্টে আছে অনব, এর মার্কসটা দেখবো আমি, দেন লাস্টে আসেন, এখানে ইকো করেন, এখান থেকে এরো শুরু হয়েছে, মার্কের এরো এখানে শুরু হয়েছে, এখানে এখানে মার্ক হয়েছে, এটা আবার এখানে শেষ হয়েছে, এটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, দেন একটা ইকো করবো এখন,
and then marks for Arnav in কোন মার্কসটা দেখবো ম্যাথে কত পাইছে দেন আবার ইকো করতে হবে এখানে দেবেন দেখেন এই যে মার্কস কার মার্কস দেখবো এখানে সেমাগের লজিক অর্ণব ডাবল কোটেশন আর এই নেমটা আর এই নেমটা সেম হবে কিন্তু এই যে নেমটা দেন এখানে দিবেন কিসের মার্ক দেখতে যাচ্ছে সাপোজ ম্যাথ ডাবল কোটেশন ম্যাথ দেখেন marks for Arnav in math 85 তাহলে আমি কি করছি একটা মার্কস ডলার সাইন দিয়ে মার্কস অ্যারে নিছি অ্যারে ভিতর আরো তিনটা অ্যারে নিছি দেখেন Arnav একটা অ্যারে নিছি অ্যারে ভিতর কিছু ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি কিছু মার্কস নিছি অ্যারে আকারে সেম ওয়েতে বর্ণ হাসান এই তিনটার অ্যারে নিছি আর ইকো করছি প্রথমে আমি মার্কস ফর অর্ণব এটা হচ্ছে এইটুক মার্কস ফর অর্ণব এটুকের জন্য প্রথম ইকো দেন আমার 85 এর জন্য পরের ইকো তাহলে আজকে এ পর্যন্তই থাক ওপেনিং আমার বেশি দেখলে তাহলে সবাই ভালো থাকবেন আজকে